মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি। যদি কেউ অপছন্দনীয় কোনো কাজ করে, অর্থাৎ খারাপ কাজ করে, খারাপ কাজ এটা সাধারণত অপছন্দনীয় হয়, অর্থাৎ শরিয়াত সম্মত নয় এমন কোনো কর্মকাণ্ড যদি কেউ করে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে হাতের দ্বারা বাধা দেবে। এই হাতের দ্বারা সৎ কাজের নির্দেশ দেবে হাতের মাধ্যমে। হাতের মাধ্যমে কীরকম হতে পারে? মাথা ডলে দিয়ে হতে পারে, যেমনই শোনা এই কাজটা করো না, এই কাজ করো। আবার আর একটা হতে পারে ঠাস করে একটা চড় মেরে দিয়ে। প্রয়োজনে এটাও ব্যবহার করা যেতে পারে, তবে সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে। আবার দেখা যাচ্ছে সরকারি আইন আছে, চুরি করেছে, চুরি করার মানে হাত কাটার মতো জিনিস চুরি করেছে, পরিমাণ, যে পরিমাণ চুরি করলে হাত কাটা যায় সেই পরিমাণ চুরি করেছে, তার হাত কেটে দিতে হবে। এখন এই হাতের দ্বারা যদি বাধা দিতে না পারে, বয়সে বড়, বা হাতের দ্বারা বাধা দিলে হিতে বিপরীত হবে, তাহলে সে কি করবে? সে ফাবিলিসানি, মুখের দ্বারা কথা বলবে। আর এই মুখের দ্বারা কথা বলে নির্দেশ দিয়ে, ভালো কাজের নির্দেশ দিয়ে সুন্দরভাবে পরিবর্তন করা সম্ভব। এটা শুধু আমাদের জন্য নয়, সকলের জন্যই। এমনকি মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা, তুমি এবং তোমার ভাই তোমরা দুজনে যাও ফিরআউনের কাছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কারণ সে কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘন করতে যে সৎ কাজের আদেশ কীভাবে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, খুব সুন্দর নরম ভাষায় তার সাথে কথা বলবে এবং বলবে। নরম ভাষায় বললে কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হয় সে বুঝে যাবে যে না, এটা আসলে তো ঠিক কথাই বলেছে, অথবা সে ভয় পাবে যে না, এরা তো খুব ভালো কথা বলছেন, আসলে তো আল্লাহকে ভয় করা উচিত, আমি স্রষ্টা এটা দাবি করা ঠিক না, এভাবে কথা বলবে। তো এরপরে আল্লাহ বলছেন যে, তারা বলছেন যে ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু, হে আল্লাহ, আমরা তো ভয় পাচ্ছি, সে তো জালিম বাদশা, সে হয়তো আমাদের উপরে অত্যাচার করবে। আল্লাহ তাআলা বলছেন যে কোনো ভয় নেই, তোমরা যাও, আমি আসি তোমাদের সাথে, আমি শুনি, আমি দেখি। তো যাই হোক, কথা হলো যে যদি হাতের দ্বারা সম্ভব না হয় তাহলে মুখের দ্বারা বলবে। আর মুখের দ্বারা বলাটার বিষয়ে কোরআনে আরও অনেক রয়েছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, কৌশলে এবং আনুগত্যের সাথে, আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে আরও অনেক বিষয় রয়েছে, আমরা আয়াতে পাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাত এবং মুখের দ্বারা এটাও যদি সম্ভব না হয়, কারণ সেই সময়, সেই যুগ আমাদের কিছুদিন আগেই অতিবাহিত হয়েছে, আমরা এমন অবস্থায় ছিলাম, এমন পরিবেশে ছিলাম যে প্রতিদিনই জুমাতে নোট আসতো, নির্দেশনা আসতো, তার বাইরে কথা বলা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আরও অনেক কিছু রয়েছে। তো এখন এই পরিস্থিতিতে কি করা যায়? এই পরিস্থিতিতেও আমরা সৎ কাজের আদেশ, এখানে কথা বলা বন্ধ করে দেইনি। যেটা অন্যায় সেটা আমরা অন্যায়ভাবেই বলেছি, যেটা ন্যায় সেটা ন্যায়ভাবেই বলেছি, এবং সেটা কৌশলেই বলার চেষ্টা করেছি, এখনও সেই চেষ্টাই করি। তো ফাইলাম ইয়াসতাতিফা বিকলবিহি, এর কোনোটাই করতে পারছে না, হাতের দ্বারাও পাচ্ছে না, মুখের দ্বারাও পাচ্ছে না, তখন কি করবে? মনের দ্বারা পরিবর্তন করবে। মনের দ্বারা কি পরিবর্তন করা সম্ভব? মনের দ্বারা কিভাবে সম্ভব? মন দিয়ে সৎ কাজের আদেশ দেওয়া, মন দিয়ে অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এটা কিভাবে সম্ভব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, আর তিনি বলেছেন এটা সবচেয়ে দুর্বল ঈমান। তো আমরা দুর্বল মুমিন হতে চাই না, আমরা সবল মুমিন হতে চাই। তো কলবের দ্বারা পরিবর্তন কিভাবে সম্ভব? এইভাবে যে আমার ছেলেটা, আমার মেয়েটা আমার সামনে অন্যায় হচ্ছে, এই অন্যায়টা কিভাবে পরিবর্তন করা যায়,
এই কিভাবে পরিবর্তন করা যায় এই কৌশল অবলম্বন করার জন্য চিন্তা গবেষণা করা। আমি যদি অমুককে বলি তাহলে মনে হয় কাজটা সমাধান হয়ে যেতে পারে, আমি যদি এইভাবে কাজ করি তাহলে হয়তো কাজ সমাধান হবে। পরিবর্তনের চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়া, এটা হলো অন্তর দিয়ে মন দিয়ে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। অনেক সময় স্কুলের পাশে ছেলেরা দাঁড়ায় থাকে, অনেক সময় বড় বড় ছেলেরা, ভয় লাগে কি বলবো আর কি শুনবে। তো তারপরেও আমরা যাই, যে বলি কেমন আছো, এখানে দাঁড়ায় আছো কেন, এখানে দাঁড়ায় থাকা তো ঠিক না, এখানে অনেক ছেলে মেয়েরা আছে, তোমরা এখানে দাঁড়ায় থাকলে তোমাদের মান সম্মান নষ্ট হবে। মানুষ কি বলবে যে ওই ছেলেটা এখানে দাঁড়ায় থাকে স্কুলের সময়, মেয়েদের জন্য অপেক্ষা করে, এতে তোমার মান সম্মানের সমস্যা, তোমার মা বাবারও মান সম্মানের কি সমস্যা। এই জন্যে দেখা যায় যে আমাদের দেখলে তারা নড়াচড়া করে, সরে যায়। তো এরকম কৌশল অবলম্বন করা। গত দিনে এক ভাই এসেছেন, এসে বললেন 10টা 11টার পরে যে ভাই আসছি সেই অনেক দূর থেকে, কিন্তু সরকারি চাকরি করেন অফিসে, তিনি অফিসে নাই, কি করব, সেই আমার যেতে হবে। তো ঘুরে ঘুরে দেখলাম যে তিনি চা খাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, সে বলল যে এখন যাব না, পরে, তুমি যাও, পরে সই করবো। মানে একটা সইয়ের জন্য সে ওই চার দোকানে বসেই সই করে দিলে সই হয়ে যেত, তা দিল না, বলছে অফিসে ছাড়া সই করবো না। তা এখন আমার কাছে বলছে ইমাম সাহেব আমি কি করতে পারি, আমি তো সবচেয়ে দুর্বল ব্যক্তির একজন। তা এখন কি করব, কি করা যায়, এই ভাবতে ভাবতে তো বললাম যে ঠিক আছে যাও, আমি দেখি কোনো চেষ্টা করতে পারি কিনা। পরে বলছে যে ফোন দিলে বলছে যে আমি এখন যাব না, যখন যাই তখন তোমার ওইখানে যে স্বাক্ষর করে দেব। তো মেজাজ আমার আরও খারাপ হয়ে গেল। তো আমি এক সাংবাদিক ভাইরে ফোন করলাম। তো সাংবাদিক ভাই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার যাজা প্রতিদান দিন। তো তিনি শুনে সাথে সাথে গেছেন অফিসে যে ফোন দিয়েছেন, জোহরের আজান হয়ে গেছে। ফোন দেওয়ার 3 মিনিটের ভিতরে তিনি অফিসে উপস্থিত। সেখানে 20 জনের মতো প্রায় লোক রয়েছে। সেই 20 জনের ভিতরে অনেক শিশু আছে, যারা মায়েরা গ্রাম থেকে 1 বছর 2 বছর 3 বছরের শিশুদেরকে কোলে করে নিয়ে আসছেন। সেই 10টা থেকে 1টা পর্যন্ত অপেক্ষায় আছেন। এই যে ভোগান্তি, এই যে কষ্ট, এই যে তার অভিশাপগুলো, এর প্রায়শ্চিত্ত সে দিতে পারবে? অভিশাপ যে লাগছে এ কি সে বুঝছে? বোঝে নাই। যখন সাংবাদিক ফোন দিয়েছে 3 মিনিট ভিতরে উপস্থিত হয়েছে। সাংবাদিক ফোন দিয়ে বললেন যে তিনি উপস্থিত হয়েছে। তিনি বলছেন যে আমি বাসায় কাজে ছিলাম, বাসায় ছিলাম। তা আমি বললাম যে না ভাই, তিনি চা খেয়েছেন, ঘুরে বেড়িয়েছেন, তারপরে আরও তথ্য আছে, তিনি 3 দিন অফিস করেন, 1 ঘন্টার জন্য অফিস করেন। এই যে স্বেচ্ছাচারিতা, এই যে অন্যায় অপরাধ, এইগুলো যদি ঘটতে থাকে তাহলে আমাদের সমাজের লোকেরা অবশ্যই খারাপ পথে যাবে, পা বাড়াবে। তো এইখানে বিষয় হলো যে কৌশল অবলম্বন করা, চুপ করে বসে না থাকা, সম্মিলিতভাবে চেষ্টা করা। সময় স্বল্প, এই জন্যে অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ যাই হোক আর কি, প্রতিবাদ করা, সৎ কাজের নির্দেশ দেওয়া। সৎ কাজের নির্দেশ না দেওয়াতে কি হয়েছে, বছরের পর বছর আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আলেম সমাজ, সাধারণ মানুষ অন্যায় নেই, তারা নির্যাতনের জুলুমের শিকার হয়েছে। কারণ ওই সৎ কাজের নির্দেশ আমরা সম্মিলিতভাবে দেইনি। সম্মিলিতভাবে দেওয়ার দরকার ছিল। সম্মিলিতভাবে আমরা সৎ কাজের নির্দেশ দেই না, এ কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শিশু কিশোর গ্যাং বখাটেপনা হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হয়ে যাওয়া, অশ্লীলতা বেহায়াপনা হয়ে যাওয়া, মা বাবাকে ছুরি মেরে